সকাল সকাল বসে পড়েছি বিস্কুটের প্যাকেট নিয়ে। তো গতকালকে সন্ধ্যাবেলায় দেবার বাবা এই বিস্কুটটা এনেছিল। তো যবে থেকে বিস্কুটটা নিয়ে এসছে তবে থেকে ও বারবার আমাকে বলছে, জানো এই বিস্কুটটার দাম 40 টাকা নিয়েছে, এই বিস্কুটটা নাকি খুব সুন্দর টেস্ট, দোকানদার বলেছে, তাই আমাকে বারবার বলছিল। তো সকালবেলা দেবার এই যে দুধ আর বিস্কুট খাওয়া হয়ে গেছে, গরমের জন্য ও জামাটাও পরেনি। তো এই দেখো আমি বিস্কুট খাচ্ছি আর বলছি যে কই টেস্ট, যেরকম মেরি বিস্কুট হয় সেরকমই টেস্ট, বেশি একটা টেস্ট পেলাম না, যেরকম মেরি গোল্ডটার টেস্ট সেরকম পেলাম না। তো যাই হোক বন্ধুরা, আমার বাসি কাজকর্ম হয়ে গেছে মোটামুটি। এখন চলে এসেছি, এই যে দেখো গতকালকে যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম, দুইটা যে সোয়েটার বের করেছিলাম মানে জ্যাকেট, ওই জ্যাকেটগুলো ছাতা ধরার মতো হয়ে গেছে, ওই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি। আর সকাল সকাল আমি সেদ্ধ ভাত করে নিয়েছি, ওর বাবা খেয়ে নিয়েছে। কারণ কি এক জায়গায় যাওয়ার কথা ছিল, একজন লোক যেতে বলেছে, তো ও অপেক্ষা করছে কখন ফোন করবে তারপরে ও যাবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপা, আর আমার দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা গোয়াল ঘরে গোবরটা ফেলে দিয়ে ঘরে চলে এসেছি, যেহেতু সকাল সকাল ওর বাবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো আমি একটু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। তো অনেক দিন ধরে ভাবছি যে আজকে খাটের নিচটা পরিষ্কার করব। আর কি হয়েছে জানো তো, খাটের তো দুই পাশে মানে একটা জিনিসপত্র রাখার জন্য মানে জায়গাটা খোলা থাকে, ওই জায়গাটা তালা মারা আছে। তো ওর বাবা কী করেছে, ভুলবশত একদিন খুলে রেখেছে, আর ইঁদুরগুলো যা উৎপাত, তো সেই জন্য আজকে পরিষ্কার করব। তার সঙ্গে সঙ্গে দেখো জানালাগুলো, এই পাশের যে দুইটা জানালা আছে খোলাই হয় না, তো সেই জানালাগুলো এখন মানে পর্দাগুলো খুলে নিলাম, আর জানালার গ্রিলগুলো মুছে নিলাম। মাকড়সার জাল, তো কি আর বলবো, এত মাকড়সার জাল হয় আমি বুঝতে পারি না কিসের জন্য হয়। তো একদিন দুই দিন পর পরে মাকড়সার জাল ঝাড়া হয়, তবু ঘরের ভিতরে এত মাকড়সাগুলো না আমাকে খুব জ্বালায়। তো ওকে মানে ওর বাবাকে বলছি, তোমার তো এখনও সময় হয়নি, তো যখন ফোন করবে তখন এখন যাবে, একটু আমাকে সাহায্য করে, যেহেতু খাটটা আমি একাই সরাতে পারবো না, সেগুন কাঠের খাট, আর খাটটার এতটা ওজন, এতটা ভারী। বন্ধুরা দেখতে পাচ্ছ মানুষ বক্স খাটের ভিতরে কত কিছু না রাখে, আর আমার বক্স খাটের ভিতরে একদম ইঁদুরের বাসা করে দিয়েছে। তো দেবা যখন ছোট ছিল, মানে আমার মা মানে ওর দিদা ওকে একটা ছোট্ট বালিশ বানিয়ে দিয়েছিল। তো এখন তো বড় হয়ে গেছে, ওই বালিশটা কাজে লাগে না, সেই জন্য আমি খাটের ভিতরে রেখে দিয়েছি যে ওটা থাকবে। আর হচ্ছে কি কয়েকটা জামা কাপড় বস্তা এগুলো রেখেছি। আর ওদিকে একটা সবুজ সবুজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওর ছোটোবেলার দোলনা। তো কী করেছে ইঁদুরগুলো, ওই যে ওই পাশের ইয়েটা খোলা ছিল, ওইটা দিয়ে ইঁদুরগুলো ঢুকে একদম বাচ্চা দিয়েছে, অনেকগুলো বাচ্চা হয়েছে ইঁদুরের। আর বালিশটা কেটে কি অবস্থা করেছে, মানে বালিশটা কেটে ওদের মানে গদি বানিয়ে নিয়েছে। তো দেখো আমি ভিতরটা পরিষ্কার করে নিলাম, আর প্লাস্টিক একটা হাতে বেঁধে নিয়েছি। যতই বলো না কেন কেমন যেন একটা ঘিন্না ঘিন্না লাগে, যেহেতু ইঁদুর ওখানে ছিল, অনেক পটি করে দিয়েছে সেই জন্য। তো দেখো ওর বাবাকে বললাম তুমি এটা বন্ধ করে দাও। আর হয়েছে কি, ওই পাশে আমি ভেবেছিলাম দুই পাশের চাবি এক, তারপরে এখন এই পাশের চাবিটা নিয়ে ওই পাশে করে দেখি ওই মানে তালাটা খুলছে না। তো কী হয়েছে, পরে ও স্ক্রুড্রাইভার যেটাকে বলে আমি জানি না কি নাম, ওই যে কারেন্ট ঠিক করে, তো ওইটা দিয়ে ও একদম বন্ধ করে দিয়েছে। ওই পাশে আমার অতটা কাজে লাগেও না, তো সেই জন্যে আমরা এই পাশ দিয়ে খোলাখুলি করি, আর ভিতরে কিছু একটা রাখিও না। তো ওর বাবাকে বললাম যে আরেকটু খাটটা না হলে সরিয়ে দাও, আমি খাটের নিচটা পরিষ্কার করি, কত না জানি নোংরা হয়েছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তোর বাবা বলছে ওরকম করে আর সরানো যাবে না, অনেকটাই ভারী, সেই জন্য দেখো আমি একটা বাঁশ নিয়ে এসেছি, ছোটো বাঁশ, তার সঙ্গে ঝাড়ু বেঁধে নিলাম, অনেকটাই লম্বা করে নিলাম, যেহেতু ঝাড়ুটা অত দূরে যায় না। আর কি বন্ধুরা, আমি ভাবতে পারিনি খাটের নিচে এতটা নোংরা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এগুলো সব ছেলে যে খাওয়া দাওয়া করেছে, কুরকুরে, লেজ, এগুলো চকলেট, এগুলোর প্যাকেট, খাতা, মানে কাগজ টাগজ এগুলো ছিঁড়ে ফেলেছে, সব এদিকে মানে খাটের নিচে চলে গেছে। তো ইঁদুরগুলো হয়তো বা টেনে টুনে নিয়ে গেছে। তো আমি ভাবতে পারিনি এত নোংরার মধ্যে আমরা এখানে থাকি, আর হচ্ছে কি আমরা তো মেঝের মধ্যে বসে খাই, তাহলে ভাবো কত নোংরা ছিল। দেখতে পাচ্ছ কতগুলো নোংরা, তোমরা দেখে হয়তো ভাববে যে আমি অনেকটাই অপরিষ্কার বা অগোছালো। তো মানে কি বলবো, আমি বুঝতে পারছি না এতটা নোংরা কিভাবে হয়ে গেল খাটের নিচে। তো 2-3 মাস আগে পরিষ্কার করেছি, তারপরে এরকম হয়ে গেছে।
তো যাই হোক সবগুলো নোংরা একদম পরিষ্কার করে নিলাম। আর কি হয়েছে, খাটের নিচে মানে আমাদের যে খাটটা ছিল ওই খাটের যেখান থেকে নেওয়া হয়েছে ওখানে থেকে একটা মানে ডাসাগুলো যে দেয় মাঝখানে লম্বা লম্বা কাঠগুলো, একটা কাঠ ভেঙে গেছে। পরে আবার মিস্ত্রি লাগিয়ে আমাদের বাড়িতে কাঠ ছিল ওই কাঠ লাগিয়ে নেওয়া হয়েছে। আর যেটা ভাঙা ছিল ওটা খাটের নিচে ঢুকিয়ে রাখা ছিল। তো আমার ঝাড়ু প্রত্যেক দিনে যত দূর লম্বা হাত অত দূরে যায়, যত দূর যায় তত দূর ঝাড়ু দিয়ে নেই। তো সেই যে লম্বা কাঠটা ভিতরে রাখা ছিল আমি মানে ঝাড়ু দিতেই পারি না, সেই জন্য তো আজকে ওই কাঠটা বের করে টেবিল ঘরে রাখা হয়েছে। আর এখন থেকে ভাবছি এক সপ্তাহ পর পর খাটের নিচটা ঝাড়ু দিয়ে নেব, তাহলে একদম পরিষ্কার থাকবে। তো সবগুলো নোংরা একখানে করে ঘরটা কয়েকবার ঝাড়ু দিয়ে নিয়েছি, 2 থেকে 3-4 বার বলতে পারো ঝাড়ু দিয়ে নিয়ে এখন হচ্ছে কি ফিনাইল শেষ হয়ে গেছে, সেই জন্য এত নোংরা ছিল মেঝেটা। এখন আমি সার্ফ দিয়ে মুছে নেব। তার সঙ্গে সঙ্গে যে জানালার যে পাশের ইসেগুলো আছে ওগুলো মুছে নিয়েছে। আর হচ্ছে কি আমাদের খাটের পাশে যে দেওয়ালগুলো আছে এগুলো ভিজা সেটা দিয়ে মুছে নিয়েছি। তো হচ্ছে কি দেখো মেঝের মধ্যে সার্ফ দিয়েছি সেই জন্য ফেনা উঠে গেছে। তো ঘরটাও কিন্তু 3-4 বার মুছে নিয়েছি। প্রথমে সার্ফ জল দিয়ে মুছে নিয়েছি, তারপর ভালো করে জল বারবার পাল্টে নিয়ে আমি ঘরটা মুছে নিয়েছি। তার সঙ্গে 2 বারান্দা মুছে নিয়েছি, যেহেতু বারান্দার মধ্যে ধুলাগুলো গিয়েছে সেই জন্য। আর ওর বাবাকে মানে যেখানে যাওয়ার কথা ছিল পরে আবার ওই লোক মেসেজ করে দিয়েছে যে আজকে নাকি মানে যে দরকারে যাবে সেই দরকারটা আজকে হবে না, ওখানে নাকি বন্ধ আছে। তো যাই হোক বললাম যে ভালো হয়েছে, তুমি ক্যামেরাটা ধরে দাও, আমি তাড়াতাড়ি কাজগুলো করে নেই। আর স্ট্যান্ডে বারবার ভিডিও মানে ক্যামেরা লাগাতে লাগাতে অনেকটাই সময় হয়ে যায়। আর সকালবেলা আলু সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, তো দুপুরে আবার রান্নাবান্না করতে লাগবে, সেই জন্য অনেকটাই মানে তাল করছি তাড়াতাড়ি করার জন্য। তো ওই যে জ্যাকেটগুলো এখন ধুয়ে দিচ্ছি, তার সঙ্গে বালতিতে যেগুলো পর্দাগুলো খুলেছি, পর্দার বিছানার চাদর ঘর ঝাড়াঝাড়ি করলাম, বিছানার চাদরটা তুলে নিয়েছি, ওটাও ধুয়ে দেব। আর মানে ঘরটা পরিষ্কার করে কি করেছি বিছানার মধ্যে সব কিছু তোষক এগুলো মানে পেতে নিয়েছে। আর ওকে বললাম যে ও হাত মুখ ধুয়ে নিয়েছে, জামাটা চেঞ্জ করে নিয়েছে, তারপর ওকে বললাম যে গোদরেজের ভিতরে ভালো মানে ধোয়া চাদর আছে তুমি পেতে দাও বিছানার মধ্যে। আর বন্ধুরা তোমরা একটা জিনিসকে আজকে লক্ষ্য করেছো, আকাশের মধ্যে দেখতে পাচ্ছ কীরকম একটা সূর্যি মামার চারপাশে কীরকম একটা দাগ হয়েছে। তো এখানে তো অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে, যখন খালি চোখে আমরা দেখেছিলাম তখন একদম পুরো সূর্যি মামার একদম চারপাশটা হলুদ হয়ে দাগ হয়ে আছে। তো তোমরা কি এই জিনিসটা আজকে খেয়াল করেছো? তো কিসের জন্য এরকম হয়েছে আমি তো জানি না, তোমরা যদি জানো একটু কমেন্ট করে বলবে। আর খেয়াল করেছো কি করোনি সেটাও বলবে। আর বন্ধুরা আজকে কিন্তু একদম প্রচণ্ড রোদ উঠে গেছে, মানে কালকে থেকে 2-3 দিন ধরে রোদ উঠছে। আর যা গরম পড়েছে আজকে, এই যে স্নান করে চলে আসলাম, জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে নিয়েছি। তো স্নান করেও মানে এতটা গরম লাগছে কি আর বলবো, মনে হচ্ছে যে বারবার স্নান করে নেই, যখনই গাটা শুকিয়ে যায় তখনই গরম লাগে। তো হচ্ছে কি জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। তো আমার তো প্রত্যেক দিনে মানে বেশিরভাগ দিনে আমি সকাল সকাল রান্না করি, 11টা সাড়ে 11টার দিকে আমি ভিডিও এডিট করতে বসি। কিন্তু আজকে সবটাই উল্টো হয়ে গেল, আজকে আগে রান্নাবান্নাটা সারতে লাগবে। তো যাই হোক ভালোই হয়েছে আজকে। ওদিকে আবার কী হয়েছে, আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। তো স্নান করার আগে বাগান থেকে কয়েকটা ঢেঁকি শাক তুলে এনেছি দেখো। তো সেই ঢেঁকি শাকগুলো বেছে নিচ্ছে। তো বেশি ঘরে সবজিপাতিও নেই, আর সবজিপাতি থাকলেও না অনেকটাই বেলা হয়ে গেছে জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি। তো শাক ভাজা বসিয়ে দিয়েছি, স্নান করে চুলটাও আঁচড়াইনি, শুধু একটু সিঁদুর পরে নিয়েছি। তো শাক ভাজা বসিয়ে দিয়েছে, আর এদিকে বসিয়ে দিয়েছে কাঁঠালের বীজ আর আলু ভাজা। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো মুসুর ডাল সিদ্ধ করেছে, মুসুর ডালটাও ফোড়ন মানে এখন ফোড়নটা দিয়ে দেবো। দেখো কী দিয়েছে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়েছে, একটু সাদা জিরে দিয়ে দেবো, দিয়ে ডালটা এখন ফোড়ন দিয়ে দেবো। তো ডালটা এই যে ফোড়ন দিয়ে আমি কি করেছি, ওদিকে আবার ছেলেকে স্নান করিয়ে দিতে গেছি। তো স্নান করিয়ে দিয়ে একসঙ্গে সবাই মিলে খেতে বসে গেছি। আজকে ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা করে নিই, এতটা খিদে লেগে গেছে। দেখো রান্না কমপ্লিট, ডাল ভাজা, শাক ভাজা, পাঁপড় ভাজা। আর হচ্ছে কি এতটাই খিদে লেগে গেছে, অন্য কিছু কাজ করার কোনো এনার্জি নেই। তার আগে পেটটা শান্তি করে নিই, তাহলে সব কাজই করতে পাবো। বন্ধুরা এখন বিকেল 4:30 বাজে। তো সারাদিনে যা রোদ, প্রচণ্ড রোদ, একদম কি আর বলবো, রোদের জন্য সামনে এসে আর কোনো কথাও বলিনি তোমাদের সঙ্গে। আর এত গরম পড়েছিল সারাদিনে, বাপরে বাপ। এখন বাজে হচ্ছে 4:30,
এখন এই যে দেবা ঘুমিয়েছিল, গরমের জন্য আইসক্রিমের দোকানে দিক দিয়ে গেল, আইসক্রিম নেওয়া হলো। তো মাথাটার কি অবস্থা দেখো, শ্যাম্পু করেছে, আজকে একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য। তো এই যে আসতেছে বিয়ে বাড়ির বাজনা, আমাদের দিকে মন্দির এসছে জল ভরার জন্য। তো এখন 4:30 বাজে, এখন একটু আকাশটা খুব মেঘ করেছে আর এত সুন্দর হাওয়া উঠেছে, সারাদিনে যা গরমের জন্য এখন হাওয়াটা দারুণ লাগছে। তো হচ্ছে কি সন্ধ্যাবেলা যদি বৃষ্টি আসে তাহলে আর বিয়ে বাড়ি যাওয়া হবে না, না শোনা? আকাশে মেঘ করেছে, দেবা তো সকাল থেকে বলছে যে বিয়ে বাড়ি যাবো বিয়ে বাড়ি যাবো। তো যদি বৃষ্টি আসে তাহলে যাওয়াই হবে না, পাশে বেশি দূরে না বিয়ে বাড়ি, একদমই পাশে। আজকে বিয়ে, আজকে বৌভাত ছেলের বাড়িতে। একটু পরে এই পাশে দিয়ে নাচতে নাচতে সবাই যাবে। ডঙ্কার বাড়িতে না, মন্দিরে আছে। তো চলো এখন কি করি, পর্দাগুলো শুকিয়ে গেছে, পর্দাগুলো লাগিয়ে নেই, তারপরে বাইরে গিয়ে একটু হাওয়া খাবো। খাবে না? ও খাওয়া শেষ করে দিয়ে আমাকে বলছে খাও। দেখো তুমি না খাওয়া একটু শেষ করছো বাবরে, সেই টেস্ট। এই গরমে আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তখন পর্দাগুলো লাগিয়ে নেই ঘরে। কোথায় যাও? তো আজকে যা গরম পড়েছে, খাওয়া দাওয়া করার পরে একটু শুয়েছিলাম, তো গরমের জন্য বিছানার মধ্যে থাকাই যাচ্ছে না। তো মেঝের মধ্যে এসে একবার শুলাম, তো দেখি আবার যে কেন্ডা, যেগুলোকে আমরা তো কেন্ডাই বলি, তো ওগুলো না মেঝের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো ভাবলাম যদি কানের মধ্যে ঢুকে যায়, তারপরে আর ঘুমাইনি। কী করেছিলাম, এমনি মানে বসেছিলাম ফ্যানের নিচে, আর দেবা ঘুম গিয়েছিল। তো ঘুম থেকে উঠে ওই যে দোকানে এসেছিলো, আইসক্রিম খেলো, আর এখন আমি এই যে জানালার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। তো যখন দেবা ঘুমিয়েছিল আমিও বসেছিলাম ফ্যানের নিচে, দরজা জানলা বন্ধ করে দিয়েছি, যা রোদ এসছে ঘরের ভিতরে। তো রোদ ঘরের ভিতরে ঢুকলে না আরও বেশি গরম লাগে, সেই জন্য দরজা জানলা বন্ধ করে দিয়েছি। তারপরে এতটা গরম লাগছিল, এতটা অস্থিরতা লাগছিল, সেই জন্য বাইরে চলে এসেছিলাম। তো বাইরে এসে দেখি এত সুন্দর হাওয়া উঠেছে, কি আর বলবো। তারপর দেবাকে ডাকলাম, যে ও একদম ঘেমে টেমে গেছে, মানে ঘেমে গেছে একদম। ফ্যান চলছিল, 2টা ফ্যান, তবু ঘেমে গেছে। এই একটু আগে তোমাদেরকে বললাম আকাশ খুব মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বাবা কি বাতাস, ও যা শান্তি লাগছে, সেই শান্তি। সারাদিনের গরম এক মুহূর্তে শেষ। তো এখন এই যে টেপিকে নিয়ে যাই, টেপিকে আজকে বেঁধেছি এই যে জঙ্গল বাড়ি, এই যেখানে। ও দারুণ হাওয়া উঠেছে, দারুণ দারুণ একদম। দেখো আমি কোথায়, পেয়ারা, এখানে হচ্ছে পেয়ারা বাগান আর আম বাগান। তো বাড়ি যা, বাড়ি চল 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 চল। তো বিয়ে বাড়ি সবাই নাচতে নাচতে এদিকে মন্দিরে আসলো, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই আটকা পড়ে গেছে। কি সুন্দর হাওয়া, মাথাটা শুধু চুলটা আশ্রাইতেছি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আর টুনির মালাটা ছিঁড়ে গেছে কোথায় যেন, টুনিকে চিনতে পারছি না, ঘুঙরুগুলো হারাই গেছে গো। তো বন্ধুরা আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার না করে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যা বলবো না, রাত বলবো, এখন 8:30টার মতো বেজে গেছে। তো দেবাকে রেডি করে দিয়েছি। আর বাবা যখন সন্ধ্যাবেলা প্রেজেন্টেশন আনতে গেছিলো, তখন ওর জন্য চশমা নিয়ে এসেছিলো। ও সকাল থেকে চশমার জন্য জেদ ধরেছিল, সেই জন্য তো এটা নিয়ে এসেছিলো। তো কেমন লাগছে একটু বলবে ওকে। তো ওর বাবা আরও রেডি হয়ে গেছে, আমি এখন রেডি হচ্ছি। তো বর্ষার দিন, বুঝতে পারছো বর্ষার দিনের বিয়ে বাড়ি, তো কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। তো কাজলটা একটু পরছিলাম, আর কাজলটা একদম খুলে বাইরে চলে এসেছে। তো বেশি কিছু একদম সাজগোজ নেই, আমি একদমই মেকআপ করি না, শুধু শাড়িটা পরে নিয়েছি, চুলটা বেঁধে নেব। আর হচ্ছে কি আমার সাজগোজ বলতে কি একটু মুখের মধ্যে ক্রিম তো আমি দিই না বেশি, মানে গরমের দিনে ক্রিম দিই না, একটু পাউডার দিয়েছি, সিঁদুরটা পরে নিয়েছি, আর একটু কাজল পরেছি, লিপস্টিক পরেছি। তো মঙ্গলসূত্র পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলবে। তো এখন চলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়া হোক। তো ওর বাবা সন্ধ্যাবেলা যখন বাজারে গেছিলো, তখন বলেছিলাম আমার জন্য সাইড ক্লিপ নিয়ে এসো, তো ও ভুলেই গেছে সাইড ক্লিপ আনার জন্য। তো বাড়ি এসে বলছে, হে তোমার জন্য তো সাইড ক্লিপ আনতে ভুলে গেছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, বেশি কিছু সাজগোজ নেই একদমই। তো দেখো আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, এই তো গাড়িতে উঠলাম আর এই যে চলে আসলাম। তো বন্ধুরা বিয়ে বাড়ি মানেই নাচ গান হই হুল্লোড় সব কিছু। তো দেখো বিয়ে বাড়ি চলে আসলাম, বাচ্চাগুলো নাচছে। তো বাড়ির ভিতরে আসলাম, বাড়ির ভিতর মানে বাড়ির বাইরে এখানে প্যান্ডেল করেছে এখানে। তো এসে আগে প্রেজেন্টেশনটা দিয়ে দিলাম। তো এসে দেখি বিয়ে হয়ে গেছে, যেহেতু ছেলের বাড়িতে বিয়ে, তো সেই জন্য বললাম যে ওই যে মানে পাশে বসে আছে মানে ছেলের বোন, ওকে জিজ্ঞাসা করলাম যে কখন বিয়ে হয়েছে, বললো সন্ধ্যাবেলা বিয়ে হয়ে গেছে।
তো বিয়ে কমপ্লিট, তো আমারও প্রেজেন্টেশনটা দেওয়া কমপ্লিট। এখন একটু বসে থাকবো, বসবো বা আর বিয়ে বাড়ি আসলে বুঝতেই পারছো অনেক লোকজনের সঙ্গে দেখাশোনা হয়, অনেক দিন পর সবাই একখানে হয়, তো সেই জন্য ওই যে ওর বাবা কার সঙ্গে দেখা হয়েছে অনেকক্ষণ ওখানে গল্প করছিল। পরে ভাবছিলাম যে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে কি হয়। তো হচ্ছে কি বন্ধুরা, বিয়ে বাড়িতে যা ভিড় পড়ে গেছে আর ওদিকে একদম সেই নাচানাচি শুরু হয়ে গেছে। তো বুঝতে পারছো বর্ষার দিনে বিয়ে, এই যে বিয়ের পাত্র বলবো না, বর বলবো, তো যাই হোক বিয়ের পাত্র ওখানে বসে না দাঁড়িয়ে আছে, সবার সঙ্গে গল্প করছে। আর এদিকে ওর বাবা গল্প করছে, আমি এদিকে চলে আসলাম নাচ দেখতে। তো এখানে যা ধামাকার নাচ চলছে, মেয়েগুলো যা নাচছে না খুব সুন্দর। তো এখানে যে গান চলছে সেই গানগুলো তো দেওয়া যাবে না, তাহলে আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, বর্ষার দিনের বিয়ে, মেয়েগুলো এত সুন্দর করে নাচছে, ওদের মনে হচ্ছে যে নাচ করতে করতে ওদের শান্তিই হয়নি, তো তাতেই বৃষ্টি চলে এসেছে। একদম কী বলবো, ঝিরঝির করে বৃষ্টি চলে এসেছে। আর বর্ষার দিনে কেউ সকাল সকাল আসেনি, এখন 9টা পার হয়ে গেছে, তো সবাই এই সময়টা এসছে। আর মানে অনেকটাই ভিড় হয়ে গেছে। খাওয়া দাওয়া ওখানে কী আর বলবো, অনেকক্ষণ গেছিলাম, কয়েকবার গেছিলাম, গিয়ে দেখি মানে একদম সিট বুকিং হয়ে আছে। খাওয়া দাওয়া করতে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির অফিসে সবাই হলো, কাকি শ্বশুরিরা, তারপরে আমার জায়েরা সবাই এইমাত্র আসলো। তো মানে বিয়ে বাড়ির পাশে একটা দোকান আছে, এই যে ছেলে শুরু হয়ে গেছে লেস খাওয়া। তো যেহেতু বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সেই জন্য ছেলেকে নিয়ে এখানে বসে আছি। আর ওর বাবাকে বললাম, তুমি ওখানে গিয়ে মানে সিটটা করো, যখন হবে আমাকে ডাক দিবে, আমরা দুজনে চলে যাবো। তো দেখো ওখানে খাওয়ার প্যান্ডেল করেছে, সবাই ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, গ্রামের বাড়ির বিয়েতে না এরকমই হয়, খাওয়া শেষ না হতে আবার গিয়ে লোক গিয়ে মানে খাওয়ার পাশে দাঁড়িয়ে থেকে, তো খাওয়াটা একদম শান্তি মতো হয় না। তোর বাবা তো ওখানে গেছে, আমি এখানে বসে আছি দেবাকে নিয়ে। আর দেবা ওখানে মানে থাকতে চাইছে না, বারবার বাবার কাছে যেতে চাইছে। তো কি বলবো, বর্ষার দিনের বিয়ে, এখানে এসে তো আটকা পড়ে গেলাম বৃষ্টির জন্য। আর গাড়িটা বাইরে রেখেছে, গাড়িটা একদম ভিজে গেছে। তো যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য এখানে বসে বসে বউকে দেখছি, তারপরে মানে সবাই চেনা জানা, সবার সঙ্গে গল্প আড্ডা এগুলোই হচ্ছে। তো দেখতে পাচ্ছ ওই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, সবাই মানে বৃষ্টির মধ্যেও দাঁড়িয়েছে যেহেতু ঝিরঝির করে পড়ছে। আর এতটা ভিড় হয়েছে বন্ধুরা, কি আর বলবো। এই যে এখন সবাই খাবার এখানে আসতেছে, তো যা ভিড় পড়েছে। ওর বাবা তো তারপরে মানে খাওয়া না হওয়ার আগে যে দিদিটা খেলো, মানে নিজে নিজে সবগুলো পাতা তুলে দিচ্ছে, কারণ কি ক্যাটারিংয়ের ব্যবস্থা ছিল না। আর হচ্ছে কি দিদিটা তুলে দিল, আমরা গিয়ে ওখানে বসলাম। তো এইমাত্র বসলাম। তো কী রান্না হয়েছে বলি, পাঁপড় ভাজা, ভাত, পাঁপড় ভাজা, ডাল, মুড়ি ঘন্ট, মাছ, মাংস, মিষ্টি, কী বলে চাটনি। তো একদম খাওয়া দাওয়া দারুণ হয়েছে, মানে সিম্পলের মধ্যে খুব সুন্দরই হয়েছে। আর বন্ধুরা, এই যে যার বিয়ে হয়েছে মানে ছেলের বাবা এসছে বলার জন্য কেমন হয়েছে না হয়েছে। তো বন্ধুরা, যে বৃষ্টিতে তো গাড়ি একদম ভিজে গেছে, এখন হচ্ছে কি বাড়ি এসছে। আজকের জন্য এখানেই টাটা।